সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। পাইথন টিউটোরিয়ালের আজকের পর্বে আমি দেখাবো অ্যারে। তাহলে প্রথম যে কোশ্চেনটা আছে, অ্যারে তাহলে কি? অ্যারে হলো একটি ভেরিয়েবল, যা একটি বিশেষ ভেরিয়েবল যা একসাথে একাধিক মান ধারণ করতে পারে। যেমন আপনি যদি নর্মাল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, সেখানে একটা ভ্যালু অ্যাসাইন করতে পারবেন। কিন্তু এই অ্যারে হলো এমন একটা ভেরিয়েবল যেটাতে একাধিক মান হোল্ড করতে পারে। পাইথনে অ্যারের জন্য বিল্ট ইন সাপোর্ট নাই, তবে অ্যারের পরিবর্তে পাইথন তালিকা ব্যবহার করা যেতে পারে, পাইথনের লিস্ট ব্যবহার করা যেতে পারে। এখানে যেমন আমরা এক্সাম্পল আকারে দেখাচ্ছি, স্টুডেন্ট একটা অ্যারে ভেরিয়েবল, এর মধ্যে মাল্টিপল স্টুডেন্টের নেম আছে, যেমন রবিন, আলম, মিলন এবং এরকম আরো অনেক কিছু থাকবে। এই ভেরিয়েবলের রিয়েল লাইফ এক্সাম্পলটা দেখানোর জন্য আমরা পাইচার্ম আইডিই ইউজ করব। আপনারা যে কোনো আইডিই ইউজ করতে পারেন। যারা পাইথনে একেবারে নতুন, কিভাবে পাইথন ইনস্টল করতে হয় এবং পাইচার্ম আইডিই ইনস্টল করে প্রজেক্ট তৈরি করতে হয়, আহ, এগুলা জানতে চান, এ সম্পর্কে আমাদের চ্যানেলে সেপারেট ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। যখন আমরা পাইচার্ম আইডিইতে আসবেন, এখানে প্রজেক্ট সিলেক্ট করার পর প্রজেক্টের উপরে রাইট ক্লিক করবেন, দেন নিউতে যাবেন, তারপর পাইথন ফাইলে ক্লিক করবেন। করার পর এখানে আপনি পাইথন ফাইলের নাম দিতে হবে। যেমন আমি নাম দিলাম অ্যারে এক্সাম্পল, দেন হিট এন্টার ফ্রম কিবোর্ড। এখানে পাইথনের ফাইলটা তৈরি হয়ে গেল। এখানে আমাদের কোড লিখতে হবে। যেমন আমরা প্রথম ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি স্টুডেন্ট, একটা ভেরিয়েবল ইকুয়াল টু এই, এখানে আমার মাল্টিপল ভ্যালু দিব। যেমন ধরেন প্রথম একটা নাম দিলাম আমি আলম, দেন তারপরে আমি আর একটা নাম দিলাম রবিন, দেন আমি আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেমন ধরেন মিলন। এতগুলো ভেরিয়েবল হয়ে গেল স্টুডেন্টের মধ্যে। এখন ধরেন এখানে তিনটে না, এরকম মাল্টিপল থাকতে পারে। দেন এখন এখানে ধরেন অনেকগুলো আছে, আমি জানি না, বাট আমার এই জিনিসটা জানতে হবে এখানে কতগুলো আছে। সেটা বের করার জন্য আমাদের একটা ওয়ে আছে, যেমন আমাদের লেন মেথডটা ইউজ করতে হবে, যেটা লেংথের শর্ট, লেন। সেটা করার জন্য আমাদের যেমন ধরেন লিস্ট অফ স্টুডেন্ট, যদি আমরা আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইকুয়াল টু, আমাদের এখন দিতে হবে সেই মেথড লেন। দেখেন লেন লেখার পরে এখানে প্রথম সাজেশন যেটা আসতেছে, অবজেক্ট দিতে হবে ওখানে। এটাতেও যদি আমরা ক্লিক করি, দেখেন এই ব্র্যাকেটের মধ্যে এখন ওই অবজেক্টটা লিখে দিতে হবে। আমাদের অবজেক্টটা হলো স্টুডেন্ট, যেটা আমরা আগে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি। এখন এটাকে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট এখানে লিস্ট অফ স্টুডেন্ট, এটা চলে আসছে। এখন এটাকে যদি আমরা রান করি, এর মধ্যে কয়টা ভেরিয়েবল আছে সেটা আমাদেরকে দেখাবে। রাইট ক্লিক, রান অ্যারে এক্সাম্পল। এখানে দেখেন তিনটা ভেরিয়েবল ভ্যালু আছে, সেটা আমাদেরকে এখানে দেখালো। এখন এটা গেল লেংথ, আপনি জানতে পারলেন কতগুলো আছে। এরপরে আমরা জানবো স্পেসিফিক ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে। যেমন ধরেন প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে। এখানে যেমন ধরেন আলম, এটা 0-তে আছে, রবিন 1-এ আছে, মিলন 2-তে আছে, 0, 1, 2 তিনটে আছে। এখন এই জিনিসটা আমাদের এক্সট্রাক্ট করব যে কোনো একটা স্পেসিফিক ইন্ডেক্স থেকে। আমরা যদি আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি স্টুডেন্ট নেম ইকুয়াল টু, যেমন ধরেন আমাদের মেইন ভেরিয়েবলটা স্টুডেন্ট, এখানে আমাদের হবে যেটা আমরা নিতে চাই, যেমন 0, 1, 2, লেসে 2টা আমরা দেখতে চাই। এখন এটাকে যদি আবার আমরা প্রিন্ট করি, প্রিন্ট এখানে আমাদের হবে স্টুডেন্ট, স্টুডেন্ট নেম, এই এই নেমটা আমাদের এখানে এক্সট্রাক্ট করবে। এখন এটাকে যদি আমরা রান করি, রান অ্যারে এক্সাম্পল, এখানে দেখেন মিলন এক্সট্রাক্টেড। সিমিলার ওয়ে যে কোনো ইন্ডেক্স থেকে যদি আমরা সেটা এক্সট্রাক্ট করতে চাই, তখন আমাদের এইভাবে আমরা ইন্ডেক্স অনুযায়ী বের করতে পারবো। এখন যেমন ধরেন এই অ্যারেতে যে লিস্ট আছে, ওর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব, যেমন আর একটা নেম আমি অ্যাড করব। তাহলে সেটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, যেমন আমাদের
স্টুডেন্ট ডট অ্যাপেন্ড, দেখেন অ্যাপেন্ড লেখার পরে এখানে সাজেশন আসছে সেলফ দেন অবজেক্ট। দ্যাট মিনস আপনি এই অবজেক্টটা যেখানে এন্টার দেন অ্যাপেন্ডের এখানে আসলো। এখানে যদি আমরা আর একটা নাম দিলাম রিপন, এটা আমি এই অ্যারে লিস্টের মধ্যে অ্যাড করলাম রিপনকে। এখন এখানে যদি আমি আবার প্রিন্ট করি, প্রিন্ট স্টুডেন্ট স্টুডেন্ট, এখন এটাকে যদি রান করি, এখানে যেমন আলম, রবিন, মিলন, তারপরে দেখবেন রিপনটা অ্যাড হয়ে গেছে। রাইট ক্লিক, রান অ্যারে এক্সাম্পল, আপনি দেখেন এখানে রিপন অ্যাড হয়ে গেছে আর একটা। এইভাবে আমরা এন্ড অফ লিস্টে অ্যাপেন্ড মেথডের মাধ্যমে আমরা এখানে ইনসার্ট করতে পারি। এখন আমরা যদি কোনো স্পেসিফিক পজিশনে ইনসার্ট করতে চাই কোনো একটা ডেটা, তাহলে কি করতে হবে? যেমন ধরেন স্টুডেন্ট ডট ইনসার্ট, দেখেন ইনসার্ট যদি প্রথম অপশন যেটা আসতেছে ইন্ডেক্স অ্যান্ড অবজেক্ট, এটাকে যদি আমরা নেই, প্রথম আমাদের ইন্ডেক্স দিতে হবে কোন ইন্ডেক্সে চাই। যেমন ধরেন আমাদের 1-এ আছে আলম, 0-তে আছে আলম, 1-এ আছে রবিন, মিলন অ্যান্ড রিপন। এখানে 1-এ যদি আমরা অন্য একটা নেম অ্যাড করতে চাই, লেটস সে 1, দেন আমাদের আর একটা নাম দিতে হবে, ম্যারি দিয়ে দিল, এই নামটা এখানে অ্যাড হবে। এখন অ্যাড হওয়ার পর আমরা যদি আবার প্রিন্ট করে দেখি স্টুডেন্টকে, প্রিন্ট স্টুডেন্ট ভেরিয়েবল যদি এখানে আমরা নেই, এখন যে লিস্টটা আমাকে দেখাবে আলমের পরে দেখাবে ম্যারি, তারপরে এই জিনিসগুলো দেখাবে। এটাকে যদি আমরা রান করি, রান অ্যারে এক্সাম্পল, দেখেন আলম, ম্যারি, রবিন, মিলন, রিপন। দ্যাট মিনস ইনসার্টের মাধ্যমে আমরা স্পেসিফিক একটা জায়গাতে ইনসার্ট করতে পারি, আর অ্যাপেন্ডের মাধ্যমে আমরা এন্ড অফ লিস্টে যে কোনো কিছু অ্যাড করতে পারি। সো বোথ ওয়ে আমরা ভ্যালু ইনসার্ট করতে পারি। একটা হলো ভেরিয়েবলের একেবারে শেষে, আর একটা যে কোনো স্পেসিফিক পজিশনে আমরা এটা করতে পারি। এখন যেমন ধরেন 1 নম্বরে আছে আলম, এখানে আমি আলম না রেখে এটাকে আমি মডিফাই করব, এটাকে আমি ইসলাম করব। সো সেটা করার জন্য আলম আছে 0 পজিশনে, স্টুডেন্ট যেমন ধরেন এটা কোন পজিশনে আছে 0 ইকুয়াল টু, আমি এখানে দিলাম ইসলাম। দ্যাট মিনস এই স্টুডেন্টের 0 পজিশনে এখানে আলমের জায়গাতে ইসলাম অ্যাড হবে, আলমটা আর থাকবে না। এটা আমি আপডেট করতেছি নেমটা। এখন এটাকে যদি আমরা প্রিন্ট করি, এগেইন প্রিন্ট স্টুডেন্ট, উপরের ভেরিয়েবলটা নেই। এখন এটাকে যদি আমরা রান করি, দেখেন কি দাঁড়ায়, রান অ্যারে এক্সাম্পল, দেখেন এখানে আলমের জায়গাতে ইসলাম অ্যাড হয়ে গেছে। দ্যাট মিনস আমরা ইনসার্ট করলাম, এটা আপডেট করলাম। এখন আমরা দেখাবো কিভাবে আপনি ডিলিট করতে পারেন যে কোনো একটা কিছু। সো ডিলিট করার ক্ষেত্রে আমরা মাল্টিপল মেথড ইউজ করতে পারি। যেমন ধরেন প্রথমে আমরা যে জিনিসটা করব সেটা হলো পপ মেথড ইউজ করব। স্টুডেন্ট ডট পপ, দেখেন পপ লেখা, পিও লেখার পরে এখানে অটো সাজেশন চলে আসছে। আইডিতে এটা একটা সুবিধা, আপনার অটো সাজেশন চলে আসে আপনি যেটা নিতে চাচ্ছেন। এখান থেকে বোঝা যায় এটা আমি কি করতে চাচ্ছি। এখানে আমাকে ইন্ডেক্সটা দিতে হবে, পপ কোনটা ডিলিট করতে চাই। যেমন ধরেন আমি ইসলামকেই ডিলিট করব, তার মানে আমাদের থাকবে মেরি, রবিন, মিলন অ্যান্ড রিপন। ইসলামটা কোন পজিশনে আছে 0। এখন এটা করার পরে আমরা যদি আবার প্রিন্ট করে দেখি, প্রিন্ট স্টুডেন্ট যদি নেই আমরা এখানে, এখন এই প্রিন্ট স্টুডেন্ট এটা প্রিন্ট করবে ইসলামটাকে ডিলিট করে। দ্যাট মিনস আমাদের 4টে নেম থাকবে। সো এখন রাইট ক্লিক, রান অ্যারে এক্সাম্পল, আপনারা দেখেন ইসলামটা আর নাই, এখানে ম্যারি থেকে শুরু হয়েছে, এই কয়টা চলে আসছে। সো দ্যাট মিনস পপ মেথডের মাধ্যমে আমরা নির্দিষ্ট একটা ইন্ডেক্সকে রিমুভ করতে পারতেছি আমাদের লিস্ট থেকে। এখন আমরা নামের মাধ্যমে স্পেসিফিক যদি আমরা নেম জানি, সেই নেমের মাধ্যমেও এটাকে আমরা রিমুভ করতে পারি বা ডিলিট করতে পারি। সো আমাদের স্টুডেন্ট নিলাম, দেন আমি ডট
দেখেন রিমুভ দেওয়ার পরে এখানে উপরে ১ নাম্বার সাজেশন যেটা সেলফ ভ্যালু, দ্যাট মিনস ভ্যালু এর মাধ্যমে এটা আমরা ডিলিট করে দিতে পারি। এখানে ভ্যালুটা কি? যেমন ধরেন আমি ভ্যালু দিয়ে দিলাম, আমি মিলনকে ডিলিট করে দিব। MILON মিলন। মিলনটা আছে 0, 1, 2 পজিশনে, 2 ইন্ডেক্সে। এখন এটাকে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট স্টুডেন্ট, এখন এটাকে যদি আমরা রান করি এগেইন, রান অ্যারে এক্সাম্পল, আপনি দেখেন এর মধ্যে আর মিলনটা নাই, মিলনটা ডিলিট হয়ে গেছে এই কমান্ডের মাধ্যমে। দ্যাট মিনস আমরা স্পেসিফিক নেম দিয়ে রিমুভ করতে পারি অথবা ইন্ডেক্স দিয়ে আমরা রিমুভ করে দিতে পারি। ইন্ডেক্স দিয়ে যদি করতে চাই আমাদের পপ মেথড ইউজ করতে হবে, আর নেম দিয়ে যদি করতে চাই আমাদের রিমুভ করতে হবে, রিমুভ দিয়ে ডিলিট করতে হবে। এখন কথা হলো এই অ্যারে লিস্টটা টোটালটা আমি ডিলিট করে দিয়ে আবার নতুন করে অন্য কিছু করব। এই নেমগুলো টোটালি আর থাকবে না। এখন নতুন নেম এখানে অ্যাড হবে। সো ফার্স্ট থিং আমাকে আগে এটা পুরোটা ক্লিয়ার করে দিতে হবে। সো পুরোটা ক্লিয়ার করে দিতে হলে স্টুডেন্ট, আপনি যদি ডট দেন দেন সিএল লেখেন, দেখেন ক্লিয়ার অটোমেটিক সেলফ, দ্যাট মিনস এটা ক্লিয়ার করে দিয়ে দিবে। ক্লিয়ার করার পরে এখন যদি আবার আমরা প্রিন্ট করি, প্রিন্ট স্টুডেন্ট, এখন এটাকে যদি রান করি লাস্টে দেখবেন অনলি শুধু লাইক স্কোয়ার ব্র্যাকেটটা দেখাবে, ওর মাঝখানে কিছু নাই। সো রাইট ক্লিক, রান অ্যারে এক্সাম্পল, এক্স্যাক্টলি দেখেন এভরিথিং ডিলিটেড, এটা শুধু স্কোয়ার ব্র্যাকেট দেখা যাচ্ছে। এখন সিমিলার ওয়ে যেভাবে আমরা ইতিপূর্বে ইনসার্ট করলাম, অ্যাপেন্ড দিয়ে করলাম, এইভাবে আপনারা হোয়াট এভার নিডেড আপনারা আবার অ্যাড করে আপনাদের প্রোগ্রামের জন্য কাজে লাগাতে পারেন। দ্যাট মিনস এই লিস্টের অ্যারে দিয়ে এই মেথডগুলো ইউজ করে আপনি ইনসার্ট করতে পারেন, অ্যারে লেংথ জানতে পারবেন, আপডেট করতে পারেন, ডিলিট করতে পারেন, একেবারে ক্লিয়ার করতে পারেন। হোয়াট এভার নিডেড ফর প্রোগ্রামিং পারপাস আপনি সব কিছু এই সমস্ত মেথড ফলো করে করতে পারেন। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আমি আশা করব যারা পাইথন প্রোগ্রামিং এ এবং অ্যারেতে একেবারে নতুন, এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে বলে আমি মনে করি। যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।